আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে স্পোকেন এবং ফ্রি রাইটিং এর উপর একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ক্লাস করতে যাচ্ছি, যে স্ট্রাকচার ক্লাসের মাধ্যমে আপনি স্পোকেন এবং ফ্রি রাইটিং এ হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি রাইটিং স্ট্রাকচার ক্লাস। আপনি আজকে স্ট্রাকচার ক্লাসটির মাধ্যমে আপনি লক্ষ্য করুন যে বাক্যগুলি আপনি স্পোকেন এবং ফ্রি তৈরি করতে পারবেন। আমি প্রথমে আপনাদেরকে বাংলা বাক্যের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। বাংলা বাক্যগুলো হচ্ছে: আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীদের ইংরেজি শেখানো। আপনি এই বাক্যটি কীভাবে স্পোকেন রাইটিং লিখবেন? যেমন, আমাদের ব্যাংকের নীতি হচ্ছে অর্থ বিনিয়োগ করা। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গরিবদের পুনর্বাসন করা। তার রাজনীতির লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা। আইনের কাজ হচ্ছে ন্যায় ও অন্যায়ের পার্থক্য করা। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচার একাডেমির উদ্দেশ্য হচ্ছে স্কুল কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করা। আপনি ফ্রি রাইটিং এবং স্পোকেনে আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ বাক্য কীভাবে তৈরি করবে সেটি প্র্যাকটিস করে যাচ্ছে। সো লিসেন টু মি কেয়ারফুলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, আমি আপনাদেরকে যে স্ট্রাকচারটি প্র্যাকটিস করাচ্ছি, স্ট্রাকচারটি হচ্ছে দা প্লাস নাউন প্লাস অব প্লাস পসিভ প্রনাউন প্লাস নাউন প্লাস ইজ আ টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ বেসড ফ্রম আ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আপনি যদি এই বাংলা বাক্যগুলি আপনি স্পোকেন বা ফ্রি রাইটিং আপনি স্পোকেনে বলতে চান কিংবা ফ্রি রাইটিং লিখতে চান, আপনি কীভাবে লিখবেন এই স্ট্রাকচারের মাধ্যমে আমি প্রথমে আপনাদেরকে বাংলা বাক্যটি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন, আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীদের ইংরেজি শেখানো। আপনি এই বাক্যটি স্পোকেনে বা কীভাবে বলবেন কিংবা ফ্রি লিখবেন, আপনি এই স্ট্রাকচারটি প্রথমে দা হবে, তারপর হচ্ছে নাউনের পরে হচ্ছে অব, তারপর পসিভ প্রনাউন প্লাস নাউন প্লাস ইজ আর টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আপনি এই স্ট্রাকচারটি ম্যাজিক স্ট্রাকচারটি দিয়ে কীভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন, আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে ছাত্রদের ইংরেজি শেখানো। সো আপনি প্রথমে হচ্ছে দা, এই যে আপনি দা লিখলেন, দা, তারপর হচ্ছে নাউন, এখানে নাউন হচ্ছে লক্ষ্য, দেন এম হচ্ছে লক্ষ্য, দা এম, তারপর হচ্ছে অব, দ্য এম অব পসিভ প্রনাউন, এখানে পসিভ প্রনাউন হচ্ছে আমাদের, দ্য এম অফ আওয়ার প্লাস হচ্ছে পসিভ প্রনাউন হচ্ছে নাউন, এখানে আবার নাউন হচ্ছে আপনি লক্ষ্য যে প্রতিষ্ঠান। সো দ্য এম অফ আওয়ার ইনস্টিটিউট, এই নাউনের পর হচ্ছে ইজ আটো। যদি হেড ওয়ার্ডটি আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য যে এটি হচ্ছে, যদি হেড ওয়ার্ডটি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে ইজ, হেড ওয়ার্ডটি প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হবে আ হবে। সো দ্য এম অফ আওয়ার ইনস্টিটিউট ইজ হবে ইজ টু, সিঙ্গুলার হলে হেড ওয়ার্ডটি ইজ টু, প্লুরাল হলে আর টু, সো এখানে ইজ টু। দ্য এম অফ আওয়ার ইনস্টিটিউট ইজ টু, লক্ষ্য তারপর হচ্ছে ভার্ব ওয়ান, এই বাক্যের ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে লক্ষ্য যে ভার্ব হচ্ছে শিখানো। আমরা জানি নিজে শেখা হচ্ছে লার্ন, আর অন্যকে শেখা হচ্ছে টিচ, অন্যকে পড়ানো বাট শেখানো হচ্ছে টিচ। সো ভার্ব হচ্ছে টিচ, তারপর বাকি অংশ কি শেখানো, ইংরেজি, অবজেক্ট, তারপর বাকি অংশ। সো পুরো বাক্যটি হচ্ছে দ্য এম অফ আওয়ার ইনস্টিটিউট ইজ টু টিচ ইংলিশ টু স্টুডেন্টস, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে ছাত্রদের ইংরেজি শেখানো। আপনি বাক্যটি স্পোকেন রাইটিংয়ে তৈরি করলেন। পরের যে বাক্যটি লক্ষ্য করুন, যেমন, আমাদের ব্যাংকের নীতি হচ্ছে অর্থ বিনিয়োগ করা। আপনি এখানে এই বাক্যটি হেডওয়ার্ড হচ্ছে আমাদের ব্যাংকের নীতি হচ্ছে, নীতি আমরা জানি নীতি হচ্ছে নাউন পলিসি। সো প্রথমে হচ্ছে স্ট্রাকচার যে দা প্লাস নাউন হচ্ছে এই যে নীতি, দ্য পলিসি, তারপর স্ট্রাকচার যে অফ, দ্য পলিসি অফ, পসিভ প্রনাউন হচ্ছে আমাদের, দ্য পলিসি অফ আওয়ার, তারপর নাম হচ্ছে ব্যাংক, দ্য পলিসি অফ আওয়ার ব্যাংক, এই হেডওয়ার্ডটি হচ্ছে সিঙ্গুলার, সো ইজ টু হবে, দ্য পলিসি অফ আওয়ার ব্যাংক ইজ টু, অর্থ বিনিয়োগ করা হচ্ছে ইনভেস্ট, অর্থ হচ্ছে মানি। সো পুরো বাক্যটি হচ্ছে দ্য পলিসি অফ আওয়ার ইনস্টিটিউট ইজ টু ইনভেস্ট মানি, অর্থাৎ আমাদের ব্যাংকের নীতি হচ্ছে অর্থ বিনিয়োগ করা। আপনারা যারা ব্যাংকে জব করেন, আপনি অবশ্যই বাক্যটি আপনাদের নিয়মিত ব্যবহার করতে হয় স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে।
সো দ্য পলিসি অফ আওয়ার ব্যাংক ইজ টু ইনভেস্ট মানি, আমাদের ব্যাংকের নীতি হচ্ছে অর্থ বিনিয়োগ করা। থার্ড যে বাক্যটি লক্ষ্য করুন যে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গরিবদের পুনর্বাসন করা। সো এই প্রকল্পের উদ্দেশ্য, আমরা এখানে উদ্দেশ্যতে পারপোজ আমি ব্যবহার করেছি, দ্য প্লাস নাউন, দ্য পারপোজ অফ দিস প্রজেক্ট, এই প্রকল্পের উদ্দেশ্য হলো, এটি এই হেডওয়ার্ডটি হচ্ছে সিঙ্গুলার ইষ্ট হবে, দ্য পারপোজ অফ আওয়ার প্রজেক্ট, অথবা দ্য পারপোজ অফ এই প্রকল্প, যেহেতু দিস প্রজেক্ট, দ্য পারপোজ অফ দিস প্রজেক্ট ইজ টু, পুনর্বাসন করা ইংরেজি হচ্ছে রিহ্যাবিলিটেট। সো দ্য পারপোজ অফ দিস প্রজেক্ট ইজ টু রিহ্যাবিলিটেট দ্য পোর, গরিবদের হচ্ছে দ্য পোর। দ্য পারপোজ অফ দিস প্রজেক্ট ইজ টু রিহ্যাবিলিটেট দ্য পোর, অর্থাৎ এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গরিবদের পুনর্বাসন করা। আপনি এরকম হাজার হাজার বাক্য আপনি স্পোকেন বা ফ্রেনে আপনি তৈরি করতে পারবেন। ফোর্থ যে বাক্যটি সেটি লক্ষ্য করুন, তার রাজনীতির লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা। আমি আবার বলছি, তার রাজনীতির লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা। আপনি প্রথমে হচ্ছে স্ট্রাকচার যে দা লক্ষ্য, আমি এখানে টার্গেট, আপনি সিনোনিম লিখেছি আমি অনেকগুলি, কোথাও লিখেছি এম, কোথাও হচ্ছে তখন পারপোজ, কোথাও হচ্ছে টার্গেট। দা প্লাস নাউন, দ্য টার্গেট, তারপর হচ্ছে অফ হিজ পলিটিক্স, দ্য টার্গেট অফ হিজ পলিটিক্স, তার রাজনীতির লক্ষ্য হলো, এটি সিঙ্গুলার সো ইজ টু, দ্য টার্গেট অফ হিজ পলিটিক্স ইজ টু, কাজ করা। ওয়ার্ক কি জন্য? ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কমন অর অর্ডিনারি পিপল। আমরা জানি যে সাধারণ মানুষ ইংরেজি হচ্ছে কমন পিপল অর অর্ডিনারি পিপল। আমি আবার বলছি বাক্যটি, দ্য টার্গেট অফ হিজ পলিটিক্স ইজ টু ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কমন পিপল অর ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য অর্ডিনারি পিপল। আপনি কমন পিপল বা অর্ডিনারি পিপল, মনে রাখতে হবে যে সাধারণ মানুষ হচ্ছে কমন পিপল বা অর্ডিনারি পিপল। পরের বাক্যটি ফলো করুন, আইনের কাজ হচ্ছে ন্যায় ও অন্যায়ের পার্থক্য করা। আইনের কাজ, আইনের কাজ হচ্ছে, প্রথমে হচ্ছে দা প্লাস হচ্ছে নাউন, আইনের কাজকর্ম বা আইনের কাজ হচ্ছে, আইনের একটি কাজ নেই, অনেক কাজ আছে, এই জন্য এটি এই হেডওয়ার্ডটি এটি প্লুরাল, দ্য অ্যাক্টিভিটিস অফ ল, অর্থাৎ আইনের কাজকর্ম হলো, এটি যেহেতু প্লুরাল, এই হেডওয়ার্ডটি প্লুরাল, সো আমি এখানে ভার্ব প্লুরাল ব্যবহার করেছি, আঠো, সিঙ্গুলার হলে ইজ টু, প্লুরাল আঠো। সো দ্য অ্যাক্টিভিটিস অফ ল আর টু ডিফারেন্সিয়েট জাস্টিস অ্যান্ড ইনজাস্টিস। এখানে ডিফারেন্সিয়েট হচ্ছে পার্থক্য করা, এই আর উপরে ভিয়ন হচ্ছে ডিফারেন্সিয়েট, অনেকে এটিকে ডিফারেন্সিয়েট প্রনাউন্স করে, ডিফারেন্সিয়েট। দ্য অ্যাক্টিভিটিস অফ ল আর টু ডিফারেন্সিয়েট জাস্টিস অ্যান্ড ইনজাস্টিস, অর্থাৎ আইনের কাজ হচ্ছে ন্যায় ও অন্যায়ের পার্থক্য করা। পরের বাক্যটি ফলো করুন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমির উদ্দেশ্য হচ্ছে স্কুল এবং কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করা। আপনি বাক্যটি কীভাবে ইংরেজিতে লিখবেন বা কীভাবে স্পোকেনে বলবেন। সো কার লক্ষ্য উদ্দেশ্য? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একাডেমি, দ্য পারপোজ অফ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমি ইজ টু, এটি এই হেডওয়ার্ডটি সিঙ্গুলার, সো ইজ টু, গঠন করা ইজ হচ্ছে ফর্ম, দ্য পারপোজ অফ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমি ইজ টু ফর্ম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাট স্কুল অ্যান্ড কলেজ, অর্থাৎ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একাডেমির উদ্দেশ্য হচ্ছে স্কুল এবং কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করা। আপনি এই ম্যাজিক স্ট্রাকচারে দিয়ে আপনি ফ্রি রাইটিং এবং স্পোকেন আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই, অধিকাংশ লেসন আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমপ্লিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে আপনাদের প্র্যাকটিস করে। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমপ্লিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। যারা স্টুডেন্টরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, কিংবা যারা চাকরি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ করছেন, যারা বিসিএস পরীক্ষা দিয়েছেন, এই বইটিতে গ্রামারের বিশদ ব্যাখ্যা দেওয়া আছে, প্রত্যেকটি গ্রামারের খুব সহজ ব্যাখ্যা দেওয়া আছে। যারা স্কুল কলেজে পড়ছেন, আপনাদের যে এনসিটিভি কর্তৃক যে আপনাদের সিলেবাস প্রণীত আছে, প্রত্যেকটি গ্রামারের বিশদ ব্যাখ্যা দেওয়া আছে। তাছাড়া যে কোনো শ্রেণীর ভাষার মানুষ, আপনারা যারা স্পোকেন শিখতে চান, যারা ফ্রেঞ্চ শিখতে চান, যারা গ্রামার শিখতে চান,
আপনারা যারা ভোকাবুলারি শিখতে চান প্রত্যেকটি বিষয় নিয়ে বইটিতে বিশদ ব্যাখ্যা দেওয়া আছে। আপনারা যদি বইটি ফলো করেন আমি নিশ্চিত যে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা ঘরে বসে আপনি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ হতে পারবেন। আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন আপনারা নিয়মিত বইটি এবং ইউটিউবে যে ভিডিও দিচ্ছি দুটি মিলিয়ে চর্চা করলে আপনারা খুব সহজে ইংরেজি ভাষায় দক্ষ হতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি বইটি আমাদের কাছে খুব দ্রুত অর্ডার করতে চান তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার চালিয়ে লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হতে চান, ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, অর্থাৎ ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ সিমুলসা অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার পেজ এবং গ্রুপ আছে। আপনারা পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আপনারা যদি নিয়মিত নতুন নতুন লেসন আমাদের কাছ থেকে পেতে চান তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি আপনি অন করে রাখবেন, তাহলে আপনি ইউটিউব থেকে প্রত্যেকটি নতুন নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পাবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসন নিয়ে আবারও দেখা হবে। আপনার সঙ্গে ভালো থাকুন, আপনাদের জন্য অফরন্ত শুভকামনা। আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই ইউটিউবে আমার সঙ্গে থাকবেন। সো নাও মোর টুডে, আই উইল সি ইন আনাদার ভিডিও। স্টে ফাইন, till then, Allah Hafiz, bye bye.